আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে হাজির হয়েছি পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ নিয়ে। তো এই অধ্যায় থেকে প্রায় অনেক সৃজনশীল আছে, কিন্তু আমি মাত্র 2টা সৃজনশীল দিব ইনশাআল্লাহ। এই 2টা সৃজনশীল তোমরা কমপ্লিট করতে পারলে এসএসসি তোমাদের কমপ্লিট। হ্যাঁ, আসা আমরা প্রথম প্রশ্নে আসি। প্রথম সৃজনশীলটায় একটি বর্গাকার বাক্সের বাইরের দৈর্ঘ্য পরিমাপ করে 12 সেন্টিমিটার পাওয়া গেল এবং এই পরিমাপ করতে গিয়ে 10% ত্রুটি পাইল। হ্যাঁ, এটা এখানে বাক্স হইতে পারে, বর্গাকার বই হইতে পারে, বর্গাকার যে কোনো বস্তু হইতে পারে, যাই থাকুক, যে কোনো শব্দই থাকুক, বর্গাকার এবং তার দৈর্ঘ্য পাইল 12 সেন্টিমিটার, বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, পরিমাপে নাকি 10% ত্রুটি আছে। আসো প্রথম প্রশ্ন, বাক্সটির ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি, দৈর্ঘ্য পরিমাপের ওই যে দৈর্ঘ্য পরিমাপ হয়েছে ওই 10% ত্রুটি, ওইটা ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটির কত গুণ। তাহলে আগে আমরা ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটিটা একটু বের করি, তারপরে আমরা লিখব ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটির কত গুণ সেটা বের করব। তাহলে ফার্স্টে আমরা ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটিটা বের করি। তো কীভাবে বের করতে হবে? বর্গাকার বাক্সের দৈর্ঘ্য ছিল 12 সেন্টিমিটার, ত্রুটি ছিল এটার মধ্যেই ত্রুটি ছিল 10%, অর্থাৎ এই 12 সেন্টিমিটারের 10%, 12 সেন্টিমিটার দৈর্ঘ্য যত দিবে দৈর্ঘ্য এর 10% ত্রুটি ছিল। তা আমরা এখানে কাটাকাটি করে দেখলাম 1.2 সেন্টিমিটারের ত্রুটি ছিল, অর্থাৎ 1.2 সেন্টিমিটার এদিক সেদিক হবে, বাড়বে অথবা কমবে। তাহলে বাক্সটির দৈর্ঘ্য তখন কত হবে? বাক্সটির দৈর্ঘ্য তো 12 ছিল, কিন্তু ত্রুটি আছে এর মধ্যে কত? 1.2 সেন্টিমিটারের ত্রুটি আছে। তাহলে 12 সেন্টিমিটারের সাথে ওই 1.2 সেন্টিমিটার হয় বাড়বে নয় কমবে, যেহেতু ত্রুটি 1.2 সেন্টিমিটার। যদি বাড়ে তাহলে 13.2, যদি কমে তাহলে 10.8 সেন্টিমিটার হয় দৈর্ঘ্য। আচ্ছা, আমি যে দৈর্ঘ্যটা পাইছিলাম 12 সেন্টিমিটার, ওইটা হচ্ছে আমার পরিমাপ, ওইটা দিয়ে আমি একটা ক্ষেত্রফল বের করি। আমার পরিমাপকৃত দৈর্ঘ্যটা দিয়ে ক্ষেত্রফল বের করলাম, যেহেতু বর্গাকার 1 বাহু স্কয়ার, ক্ষেত্রফল নির্ণয় সূত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র 1 বাহু স্কয়ার, তো 12 স্কয়ার করলে 144। ঠিক আছে, কিন্তু দৈর্ঘ্য তো শুধু 12 ছিল না, ত্রুটি থাকার কারণে তো দৈর্ঘ্য বাড়ছে এবং কমছে। তাহলে এটা আমার পরিমাপকৃতটা, কিন্তু এখানে 13.2 হচ্ছে সবচেয়ে বেশি ক্ষেত্রফল হবে যদি আমি ওই ত্রুটিওয়ালা যে দৈর্ঘ্যটা আছে 13.2 ওইটা দিয়ে একটা ক্ষেত্রফল বের করি, এবং ত্রুটিওয়ালা কম দৈর্ঘ্য যেটা আছে ওটা দিয়ে কম ক্ষেত্রফলটা যদি বাইর করি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি যে দৈর্ঘ্যটা নিয়েছিলাম ওইটা দিয়ে একটা ক্ষেত্রফল বের করা। পরবর্তী কাজ হচ্ছে এই যে দৈর্ঘ্য 2টা বেরিয়েছে ওই 2টা দিয়ে 2টা ক্ষেত্রফল বের করা, যেহেতু বর্গাকার তাই স্কয়ার করে দিছি, ক্ষেত্রফল হয়ে গেছে। এখন ক্ষেত্রফল বেরিয়েছে কয়টা? 3টা। তো এই 3টার মধ্যে আমরা বিয়োগ করব। হ্যাঁ, আমাদের চূড়ান্ত ত্রুটি বের করতে হলে এই 3টার মধ্যে বিয়োগ করতে হবে। এখন প্রথমটা এটা হচ্ছে আমার পরিমাপকৃতটা, এটা মেইন, এটার সাথে এটার বিয়োগ হবে, এটার সাথে এটার বিয়োগ হবে। যেহেতু পরম মান দিছি অর্থাৎ বড়টা আগে থাকবে, বিয়োগের ক্ষেত্রে বড়টা আগে থাকবে যেন ঋণাত্মক রাশি না আসে। আর তাহলে আমরা বিয়োগ করব এই 144 আর 174, এই দুটোর মধ্যে কে বড়? এটা বড়। তাহলে 174 থেকে 144 বিয়োগ দিব, বিয়োগ দিলে একটা মান পাইলাম। আবার 144 এবং 116 এই দুটোর মধ্যে 144 বড়, 144 বিয়োগ 116 এটা বিয়োগ দিছি। বিয়োগ দেওয়ার পর আমরা 2টা মান পাইছি, এটা হচ্ছে ক্ষেত্রফলগুলাকে বিয়োগ দিছি, তবে এর মধ্যে 144 আর 140 কিন্তু কমন ছিল, অর্থাৎ আমার পরিমাপকৃতটার সাথে এই 2টার বিয়োগ করছি। বিয়োগ করার পর সবচেয়ে বড় যে মানটা হবে সেটাই হচ্ছে চূড়ান্ত ত্রুটি, ওইটা নিয়ে আমরা কাজ করব। কারণ ত্রুটি তো দোনোটাই, কিন্তু সবচেয়ে বেশি ত্রুটি নিয়েই কাজ করতে হবে। তাহলে চূড়ান্ত ত্রুটির মধ্যে সবচেয়ে বড় ত্রুটি ছিল এটা, আর আমাদের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের সূত্রই হচ্ছে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান। আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের সূত্র কি? চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান, পরিমাপ করা ক্ষেত্রফলটা ইন্টু 100, যেহেতু এটা পার্সেন্টেজ হিসাব করে ক্যালকুলেটরে দিলে 21%। হ্যাঁ, তাহলে এটা অনেক সময় বলবে আপেক্ষিক ত্রুটি নির্ণয়, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো, এই পর্যন্ত শেষ। কিন্তু এখানে কি প্রশ্নটা করছে? আপেক্ষিক ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটির কত গুণ। তো আমরা ক্ষেত্রফল এরকম কত গুণ বা তুলনা করতে বললে ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক বড়টা উপরে রাখবো। ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি 21, দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি ছিল 10, ক্যালকুলেটর দিলে 2.1। তারপরে এই দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি এদিকে ভাগ হিসাব আছে, ওইদিকে 2.1 এর সাথে গিয়ে
গুণ হয়ে গেছে, অর্থাৎ ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটির 2.1 গুণ। প্রশ্ন যেটা বলছে আমরা উত্তর সেটা করলাম। তো এরপর আমরা খ প্রশ্ন যাচ্ছি, এটার স্ক্রিনশট দিয়ে তোমরা এটা লিখে নাও। পরের প্রশ্ন আসি, বাক্সটি ঘনক হলে আয়তনের শতাংশ কীরকম পরিবর্তন হবে? এখন ঘনক হলে আয়তনের শতাংশ কীরকম পরিবর্তন হবে? ঘনকাকৃতি বাক্সের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, ত্রুটি ঠিক আগের মতোই 1.2 সেন্টিমিটার। বাক্সটির দৈর্ঘ্য ওই ঘনকাকৃতি বাক্সটির দৈর্ঘ্য সেই 1.2 সেন্টিমিটার প্লাস মাইনাস হবে, অর্থাৎ 13.2 আর 10.8 সেন্টিমিটারই হবে। কিন্তু পরিমাপকৃত এটা তো বলছে আয়তন, আয়তনের শতাংশ। এর আগেরটা ছিল ক্ষেত্রফল, হ্যাঁ এদের ক্ষেত্রফল পরিমাপ, এটা হচ্ছে আয়তন। তাহলে সবচেয়ে এই যে পরিমাপকৃত আয়তন কত হবে? আমরা জানি ঘনকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে 1 বাহুর উপরে কিউব। এর আগেরটা ছিল ক্ষেত্রফল, 12 স্কয়ার ছিল, এটা হচ্ছে 12 কিউব। হ্যাঁ, তাহলে পরিমাপ ঘনকের আয়তন নির্ণয় সূত্র a কিউব, মানে 1 বাহুর উপরে কিউব করে দিতে হবে। আর বর্গক্ষেত্র হইলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র a স্কয়ার। তাই আমরা গত অঙ্কে কতে 12 স্কয়ার করছি, আর এটাতে আয়তন নির্ণয় করতেছি, তাই কিউব 12 কিউব করছি, এত আসছে। সবচেয়ে বেশি আয়তন হবে ওই যে দৈর্ঘ্য যেটা বেশি ওইটার উপরে কিউব করে দেব, এত আসলো। সবচেয়ে কম আয়তন হবে ওই যে দৈর্ঘ্য যেটা কম ওইটার উপরে কিউব করে দেব। তারপরে আগেরটার মতোই শুধু আয়তনগুলোর বিয়োগফল করব, এটার সাথে এটা, এটার সাথে এটার বিয়োগ হবে, কারণ এটা হচ্ছে মেইনটা। এখন এই দুইটার বিয়োগ হবে, বড়টা আগে দিয়ে দিব। হ্যাঁ, পরম মান দেওয়ার মানে হচ্ছে বড়টা আগে দিয়ে থাকবে আর ছোটোটা পরে থাকবে। এই দুইটার মধ্যেও বড়টা আগে দিয়ে থাকবে, ছোটোটা পরে দিয়ে থাকবে। বিয়োগফল আমরা বের করলাম। চূড়ান্ত ত্রুটি হচ্ছে এই সবচেয়ে বড় মানটি নেব। চূড়ান্ত ত্রুটির মধ্যে সবচেয়ে বড় মানটাই 571, এটা। তাহলে আপেক্ষিক ত্রুটি কত হবে? আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান 1728 দিলাম ইন্টু 100। আপেক্ষিক ত্রুটি বেড়ে গেলে 33.1%। কিন্তু প্রশ্নে কি বলছে? আপেক্ষিক ত্রুটি বের করতে পারলে আয়তনের আপেক্ষিক ত্রুটি এখানে শেষ। কিন্তু প্রশ্নে বলছে শতাংশ কিরূপ পরিবর্তন হবে। শতাংশ বলতে আমরা কতে যেটা বের করছিলাম, ক্ষেত্রফলের যে শতাংশ ছিল ওইটা ছিল 21%, আর বর্তমানে যে শতাংশ বেড়েছে 33.1%। যদি বলে এভাবে শতাংশের পরিবর্তন, এই দুইটা শতাংশ বিয়োগ করে দেখাবো যে 12.1% শতাংশের পরিবর্তন হয়েছে। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি পরবর্তী গতে যাচ্ছি। পরের প্রশ্ন, বাক্সটি আয়তাকার হলে এবং প্রস্থ, যেহেতু আয়তাকার বস্তুর প্রস্থ উচ্চতা এগুলো দেওয়া থাকতে পারে, তো এখানে দৈর্ঘ্য তো 12 সেন্টিমিটার ছিল, এর সাথে অ্যাড হয়েছে কি প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা 10 সেন্টিমিটার। আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি আছে? এখানে শুধু প্রস্থ দিলে, ও যদি উচ্চতা না দিত তাহলে বলতো ক্ষেত্রফল পরিমাপে কত শতাংশ ত্রুটি আছে, তাহলে প্রশ্ন ওইটাও হইতে পারত। আর প্রস্থ এবং উচ্চতা সাথে দৈর্ঘ্যটা দেওয়ার কারণে তিনটা মিলে আয়তন নির্ণয়ের ত্রুটি বের করতে বলছে। ওকে, ঠিক আছে। তাহলে বাক্সটার এই যে তিনটা পরিমাপ 12, 5, 10 দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনোটাতেই ত্রুটি আছে। কত? 1.2 সেন্টিমিটার ত্রুটি। এটা আগেও আমরা বের করে দেখছি কতে। আর যদি কতে আমাদের বের করা না থাকে তাহলে এখন আমরা ত্রুটিটা ওই কয়ের মতো করে আবার বের করতে হবে, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, এখন আমি ত্রুটিটা বের করলাম না, যেহেতু কয় বের করা হয়েছিল 1.2 সেন্টিমিটারের ত্রুটি ছিল। এখন এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনোটাতে এবার ত্রুটি আসবে। যদি উচ্চতা না থাকতো তাহলে দৈর্ঘ্য, প্রস্থ দুটোটাতে ত্রুটি আসতো। এখানে ক্ষেত্রফল হইতো, এখানে ক্ষেত্রফল, অঙ্কটা ক্ষেত্রফল দিয়ে শেষ হইতো। এখন যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাহলে আয়তন দিয়ে শেষ হবে। তো দৈর্ঘ্যটা 12 সেন্টিমিটার, এটা তো 1.2 সেন্টিমিটারের ত্রুটি হইলে প্লাস মাইনাস হইলে এটা হয়। প্রস্থ তো 5 সেন্টিমিটার ছিল, ওইটারও 1.2 সেন্টিমিটারের ত্রুটি। কারণ পরিমাপের ত্রুটি মানে কি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যাই পরিমাপ করি ওই 10% ত্রুটি। 10% মানে কি 1.2 সেন্টিমিটারের ত্রুটি। আচ্ছা, ঠিক আছে, 1.2 সেন্টিমিটারের ত্রুটি আমরা এখানেও করলাম, এখানেও 1.2 সেন্টিমিটারের ত্রুটি করলাম। আচ্ছা, ঠিক আছে, আমাদেরকে যদি ওই যে একটা কথা ভালো মতো খেয়াল করে রাখো, আমি আগে দিয়ে বলতে ভুলে গেছি, পরিমাপে ওই যে 10% ত্রুটি ওইটা যদি না দেওয়া থাকে তাহলে আমরা ত্রুটিটা ধরে নিতে হবে। ত্রুটিটা কত ধরে নেবে? যদি এটা তখন এটা বলে দেওয়া থাকবে যে সেন্টিমিটার স্কেলে পরিমাপ করা হয়েছে। আর না হলে আমরা তো দেখবো 12 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, এই সেন্টিমিটার স্কেলে পরিমাপ করা হইলে ত্রুটি আমরা ধরে নেব প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। আমরা আর তখন ওই যে 1.2 সেন্টিমিটার যে ত্রুটির অংশটা কত বের করছিলাম ওইটা আর বের করা লাগবে না। লিখবা যদি ওই 10% ত্রুটি না দেওয়া থাকে, ওই ত্রুটি না দেওয়া থাকলে ধরে নিতে হবে।
ত্রুটি দেওয়া থাকলে তো আমরা বের করছি ত্রুটিটা 1.2 সেন্টিমিটার ত্রুটি হয়েছে, কিন্তু না দেওয়া থাকলে কত পার্সেন্ট ত্রুটি, ওইটা না দেওয়া থাকলে আমরা ধরেই নিব সেন্টিমিটার স্কেলে যদি থাকে মানগুলা, সেন্টিমিটার স্কেলে দাগ কাটা থাকলে আমরা তখন লিখব ত্রুটি প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার, অর্থাৎ এখানে 1.2 এর জায়গা হবে 0.5 সেন্টিমিটার, এটা আমরা ধরে নেব। ওকে, যদি ওই যে পরিমাপে কত পার্সেন্ট ত্রুটি ওইটা না দেওয়া থাকে। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে তিনটা পরিমাপে ত্রুটি হয়েছে। এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমার পরিমাপকৃতটা ছিল এটা, ওইখানে 12, 5, 10 ওইটা পরিমাপ করলাম। আর এখানে এই যে বড়টা, বড় দৈর্ঘ্য, বড় প্রস্থ, বড় উচ্চতা, এই তিনটা মিলে বেশি আয়তন একটা হইলো, আবার এই তিনটা মিলে কম আয়তন একটা হইলো, ওই আবার আয়তনগুলোর বিয়োগ হইলো, এটা থেকে এটার বিয়োগ, যেহেতু এটা বড় এটা আগে, এটা আর এটা বিয়োগ হইলো, এটা আর এটা বিয়োগ হইলো, বিয়োগ করে আমরা দুইটা মান পাইলাম, এর মধ্যে সবচেয়ে বড়টা পাইলাম 316। তাহলে চূড়ান্ত ত্রুটি সবচেয়ে বড়টা নিলাম, আর আমাদেরকে শুধু বলছে যে কত শতাংশ ত্রুটি হবে, মানে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক শব্দটা না ব্যবহার করলেও কত শতাংশ শব্দ, কত পার্সেন্ট, এটা থাকলেই আমরা আপেক্ষিক ত্রুটির সূত্র ব্যবহার করব, কারণ আমাদের এই অধ্যায়ে আসেই আপেক্ষিক ত্রুটি পার্সেন্টেজে। হ্যাঁ, তাহলে আমরা এখানে চূড়ান্ত ত্রুটি বাই আমার পরিমাপ করা মান ছিল কত, 600 ইন্টু 100 দিয়েছে, আর 52.768% ত্রুটি ছিল, আপেক্ষিক ত্রুটি। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নটা ছিল, বাক্সটির দৈর্ঘ্য যদি গোলকের ব্যাস হয় তাহলে এর আয়তন নির্ণয় করো। এখন বাক্সটির দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, এটা যদি গোলকের ব্যাস হয়, হ্যাঁ, গোলকের ব্যাস হইলে তার আয়তন নির্ণয় সূত্র। এখন তাহলে ধরে নিলাম ওই বাক্সটির দৈর্ঘ্য যে 12 সেন্টিমিটার, সেটা হচ্ছে গোলকের ব্যাস। ওকে, ত্রুটি বিবেচনায় তাহলে ব্যাস কত হবে, ওই যেহেতু ব্যাস ওইটা নির্ণয়ই ওই 10% ত্রুটি, তো 1.2 সেন্টিমিটার প্লাস মাইনাস হবে, অর্থাৎ গোলকের ব্যাসটা হচ্ছে এটা। এখন পরিমাপকৃত আয়তন, যেহেতু এখানে আয়তনের নির্ণয় শতকরা ত্রুটি বের করতে বলছে, তাহলে গোলকের আয়তনের সূত্র কি, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। আর আমাকে তো এখানে আর দেওয়া নেই, কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। অনেকে ভুল করে এই ব্যাসটাকে, ব্যাস যে 12 সেন্টিমিটার, এটার আগে 2 দিয়ে ভাগ দিয়ে ব্যাসার্ধ করে ফেলবে। এই ভুল করার দরকার নেই, কারণ ব্যাসার্ধতে ত্রুটি হয় না, ত্রুটি হয়েছে ব্যাসে। তাহলে ব্যাসের সাথেই প্লাস মাইনাস হয়েছে, এগুলাকে 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না। তাহলে আর কে কী করতে হবে, যেহেতু ব্যাসার্ধ পাইনি, তাহলে আর কে লিখবো d/2। ব্যাসার্ধ সমান ব্যাসের অর্ধেককে কি বলে, ব্যাসার্ধ। 4/3 ঠিক আছে, পাইটাও ঠিক আছে, এই কিউবটাও ঠিক আছে, শুধু আর এর জায়গায় মানে ব্যাসার্ধ সমান কি লিখছি, ব্যাসের অর্ধেক, ব্যাসকে ডি এর অর্ধেক। এবার মানগুলো বসাই দিই, 4/3 ঠিক আছে, পাইয়ের মান 3.1416 ইন্টু ডি এর মান হচ্ছে, প্রথমে আমার পরিমাপকৃতটা যেহেতু, তো ডি এর মান প্রথমে 12 ধরছি, ক্যালকুলেশন করছি, আয়তন এটা পাইছি। এর পরবর্তীতে সব ঠিক আছে, এটাতে মান বসাইতেছি আর কি। ডি এর মান ধরছি একবার 12, 13.2 আর একবার 10.8, এই যে দুইটা মান, এগুলো ব্যবহার করে আমরা আয়তন পাইলাম। এখন আবার তিনটা ঠিক আগের মতোই চূড়ান্ত ত্রুটি হবে, এই তিনটা আয়তনের মধ্যে বিয়োগফল এটা আর এটা, তো এটা বড় সেজন্য এটা আর এটা বিয়োগ হয়েছে, আবার এই দুইটার মধ্যে এটা বড় তাই এটা আর এটা বিয়োগ হয়েছে। এর মধ্যে আমরা 299.48 এটা পাইলাম চূড়ান্ত ত্রুটি বা সবচেয়ে বড় মান। আর আপেক্ষিক ত্রুটি হয়েছে এই যে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মানটা ছিল আমার এটা, এটাই আমার পরিমাপকৃত মান ইন্টু 100%, 33.099% আপেক্ষিক ত্রুটি ছিল। আমাদেরকে বলছে আয়তন নির্ণয় শতকরা ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি বের করতে, বের করলাম 33.09 বা 33.1%, প্রায় সমান। হ্যাঁ, ওকে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন হলো, বাক্সটির পুরুত্ব যদি 1.08 সেন্টিমিটার হয়, বাক্সটিতে কত কেজি পানি দ্বারা পূর্ণ করা যাবে? এই যে পুরুত্ব দেওয়া আছে 1.08 সেন্টিমিটার, কেউ আবার মনে করেন এটার মধ্যেও কোনো ত্রুটি আছে কিনা, না এটার মধ্যে ত্রুটি নেই। বাক্সের পুরুত্ব বলতে বাক্স কতটুকু মোটা, ওইখানে যেই পরিমাপগুলো করছিল ওইটাতে 10% ত্রুটি আছে। বাক্সটির পুরুত্ব যেটা, কতটুকু বাক্সটা মোটা, এটা হচ্ছে 1.08 সেন্টিমিটার, এটাতে ত্রুটি নেই। বাক্সটিতে কত কেজি পানি দ্বারা পূর্ণ করা যাবে? এখন বাক্সটার ভিতরে পানি দিয়ে পূর্ণ করতে হয়, বাক্সটার ভিতরে পানি দিয়ে পূর্ণ করতে হয়, কিন্তু বাইরের দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি আছে। তাহলে ভিতরের দৈর্ঘ্য কত, ওইটাতে আবার ত্রুটি নেই। ভিতর বলছে বাইরের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে ত্রুটি পাইছে, তাহলে আমরা তো যেহেতু বাইরের দিক থেকে, বাক্সটার বাইরের দিক থেকে, এই যে বাক্সটা যদি আমরা একটু আঁকি,
যে একটা বাক্স, এখন এই ভিতরে এই জায়গাটায় পানি আছে। তাহলে এখন আমরা কি করব, বাক্সের যে দৈর্ঘ্যটা 12 সেন্টিমিটার, হ্যাঁ, এটা থেকে অন্তত এই যে পুরুত্বটা বাদ দিয়ে দেবে। পুরুত্বটা বাদ দিলে ভিতরের দৈর্ঘ্যটা পাবো, কারণ ভিতরে পানি আছে। তাহলে ওই ভিতরের আয়তনটা আমার লাগবে, বাইরের আয়তন না। তাহলে পুরোটা বাক্সটির বাইরের দৈর্ঘ্য কত দেওয়া, 12 সেন্টিমিটার। আমি ভিতরের দৈর্ঘ্য কীভাবে বাইর করব, এখান দিয়ে আর এখান দিয়ে যদি বাদ দিয়ে দিতে পারি, তাহলে এই পুরো অংশটাই তো হচ্ছে বাইরের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এই অংশটা আর এই অংশটা বাদ দিয়ে দিব। এখন এটাই তো হচ্ছে পুরুত্ব। তো পুরুত্ব কত, 1.08 সেন্টিমিটার। কয়বার বাদ দিব, 2 বার। ঠিক একইভাবে দৈর্ঘ্য থেকে যেরকম বাদ যাবে, প্রস্থ থেকেও এই অংশ আর এই অংশ বাদ যাবে, উচ্চতা থেকেও বাদ যাবে। এটা সাধারণত 5-6-এর স্টুডেন্টদের বইতে থাকে যে ভিতরের আয়তন বাইর করতে হলে আমরা কী করব। তাহলে বাইরের আয়তন থেকে, বাইরের দৈর্ঘ্য থেকে আমরা, বাইরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনোটা থেকেই পুরুত্বটা বাদ যাবে। ঠিক একইভাবে বাইরের দৈর্ঘ্য ছিল 12, পুরুত্বটা ছিল 0.8, দুই দিক থেকে বাদ গেছে, তাই 2 দিয়ে গুণ, বিয়োগ করে আমরা 12 থেকে বিয়োগ দিয়েছি, এটা পাইছি। ঠিক একইভাবে প্রস্থেও 1.08 সেন্টিমিটার, এটা দুই দিক থেকে, মানে পুরুত্বটা দুই দিক থেকে বাদ যাবে, প্রস্থটা বের হবে। উচ্চতার ক্ষেত্রেও দুই দিক থেকে বাদ যাবে, কারণ আমাদের বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিয়ে পানি নেই, পানিটা আছে ভিতরে। তাহলে আমার ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগবে। তো ভিতরের দৈর্ঘ্য পাবো কেমনে, ভিতরের দৈর্ঘ্য নিশ্চয়ই ছোট, বাইরের দৈর্ঘ্য থেকে ভিতরের দৈর্ঘ্যটা ছোট না। তাহলে বাইরের দৈর্ঘ্য 12, ভিতরের দৈর্ঘ্য কতটুকু ছোট, পুরুত্বের দ্বিগুণ পরিমাণ ছোট। এই অংশ আর এই অংশ বাদ দিয়ে দিলে ঠিক একইভাবে প্রস্থ থেকে বাদ যাবে, দৈর্ঘ্য উচ্চতা থেকে বাদ যাবে। বাদ যাওয়ার পর তিনটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাইলাম। অর্থাৎ আমরা আয়তন নির্ণয় সূত্র হচ্ছে এবিসি, এ এর মান এবং বি এর মান, সি এর মান আমরা গুণ করে দেবো, আয়তন পেয়ে যাব। তবে আমাদের ওই যে সূত্রটা ব্যবহার করব, ওইটাতে পানির ওজন কেজিতে থাকে, পানির ঘনত্ব থাকে সাধারণত 1000 কেজি পার ঘনমিটার। তাহলে আমাদের যে অ্যান্সারটা সেন্টিমিটারে ছিল, এটা সেন্টিমিটারে রাখা যাবে না। সেন্টিমিটার থেকে মিটারে আনতে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ। 100 মানে কি, 10⁻², 100 দিয়ে ভাগ। সেন্টিমিটার থেকে মিটার আনতে 100 দিয়ে ভাগ, আচ্ছা, মানে 10⁻² দিয়ে গুণ। কিন্তু সেন্টিমিটার থেকে মিটারে, ওইখানে সেন্টিমিটার কয়টা, 3টা। তাহলে 3টা 10⁻² দিয়ে গুণ হবে। 3টা 10⁻² মানে কি, এই যে আমি যদি এখন 10 কমনে ফেলে পাওয়ার হয়ে যাবে যোগ 2 2 2, মোট পাওয়ার কত হবে, 6। অর্থাৎ ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটার আনতে 10⁻6 দিয়ে গুণ দিতে হয়, মানে 10⁻6 দিয়ে ভাগ দিছি আর 10⁻6 দিয়ে গুণ দিছি। তাহলে সেন্টিমিটার থেকে মিটার আনতে 100 দিয়ে ভাগ, তবে ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটার আনতে 1-এর পরে 0 6টা দিয়ে ভাগ। ভাগ মানে আমি এটাকে গুণ হিসেবে লিখতে হলে একটা মাইনাস দিতে হবে। তাহলে ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটার আনতে 10⁻6 দিয়ে গুণ। কেন ঘন মিটার আনছি, এটা ক্যালকুলেটর দিলে এটা চলে আসবে। কেন ঘন মিটার আনছি, কারণ পানির ঘনত্ব থাকে কিসে, যেহেতু আমি এটাতে পানি রাখবো, পানির ঘনত্ব কেজি পার ঘনমিটারে থাকে। তো আমাদের ভিতরের আয়তনটাও ঘনমিটারেই আনতে হবে। ওকে, এরপর আমরা জানি একটা সূত্র, ঘনত্বের সূত্র, ঘনত্ব ρ = m/v। ρ = m/v, m = ρv। m রাখি দিলে v ওইখানে রো এর সাথে গুণ হয়ে যায়। যেহেতু আমাকে বলছে কত কেজি পানি ওইখানে ধরবে বা কত কেজি পানি দ্বারা পূর্ণ করা যাবে, তো রো হচ্ছে পানির ঘনত্ব আর ভি হচ্ছে আয়তন, ওই বাক্সটার ভিতরের আয়তন। ভিতরের আয়তন একটা গণ দিলে, অর্থাৎ 0.219094 কেজি পানি দ্বারা এই বাক্সটা পূর্ণ করা যাবে। তাহলে বোঝা গেল বাক্সটা আসলে অনেক ছোট, 1 কেজিও হয়নি, প্রায় 219 গ্রামের মতো হয়েছে। 1000 দিয়ে ভাগ দিলে এখন 219 গ্রাম হবে। হ্যাঁ, 1000 দিয়ে গুণ দিলে, কেজি থেকে যদি আমি গ্রামে নিতে চাই তাহলে 1000 দিয়ে গুণ দিতে হবে, 219 গ্রাম হবে। হ্যাঁ, তাহলে বাক্সটি এত কেজি পানি দ্বারা পূর্ণ করা যাবে। তোমরা স্ক্রিনশট দাও এবং লিখে নাও। আমরা পরবর্তী সৃজনশীল 2-তে যাচ্ছি। ওইটা সৃজনশীল না, ওইটা জাস্ট কয়েকটা বাড়তি প্রশ্নই। সৃজনশীল 2 আকারে আমরা একটু লিখবো, বার্নের স্কেল, স্ক্রু গজ বা আর কি আসতে পারে এগুলা একটু দেখাই দিব। তো আমাদের এটাই মেইন পড়া, এটাই সৃজনশীলের মধ্যে গ বা ঘতে আসতে পারে। হ্যাঁ, এর বাইরে ইনশাল্লাহ কোনো প্রশ্ন নাই। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে লিখে নাও, আমরা পরবর্তী সৃজনশীলে যাচ্ছি।